সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন নানা উত্থান পতন পেরিয়ে রূপ নেয় ছাত্র জনতার অভ্যুত্থানে। বৈষম্য নিরসনের এ লড়াইয়ের কেন্দ্রে থাকা জুলাই মাস স্মরণীয় হয়ে থাকবে প্রতিবাদের প্রবাদ প্রতিম মাস হিসেবে। জাহিদ হোসেনের রিপোর্টে জুলাই উপাখ্যানের বিস্তারিত। ৫ জুন ২০২৪ সরকারি চাকরিতে কোটা বহালে হাইকোর্টের দেয়া রায় বাতিলের দাবিতে আলটিমেটাম, কোটা আন্দোলনের নতুন সূচনা। জুলাই মাসের প্রথম সপ্তাহ গণজমায়েত, গণসংযোগ, ক্লাস পরীক্ষা বর্জনের আন্দোলনে অভূতপূর্ব সাড়া দেয় ঢাকাসহ সারা দেশের শিক্ষার্থীরা। ৭ জুলাই থেকে ১৩ জুলাই সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে চলে শিক্ষার্থীদের বাংলা ব্লকের কর্মসূচি। কোটা বাতিলের আন্দোলন রূপ নেয় কোটা সংস্কার আন্দোলনে। স্থবির হয়ে পড়ে পুরো দেশ। আমরা ওই সময় গোয়েন্দা সংস্কার বা সরকারের পরিকল্পনাকে প্রতিদিন ভেঙে দিতে পারতাম আর কি। দেখা যাচ্ছে যে ওরা যেভাবে বলতো আমরা মাঠে যে উল্টাটা করতাম বা আমাদের যেটা পজিশন ছিল সেটাই করতাম। ১৪ জুলাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য মোড় ঘুরিয়ে দেয় আন্দোলনের। বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র সমাজ। পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের নজিরবিহীন হামলায় ক্ষোভের আগুন জ্বলে ওঠে সারা দেশে। যুবলীগ, ছাত্রলীগ যেভাবে নৃশংসভাবে নির্যাতন চালিয়েছে, ওইটা ছিল আন্দোলনের একটা টার্নিং পয়েন্ট। মানুষ যে দাবি দেওয়াগুলো দিচ্ছিল সেগুলোকে শিক্ষার্থীরা ভাষা দিচ্ছিল, সেজন্য শিক্ষার্থীদের সাথে গণমানুষের কানেক্ট করতে পেরেছিল। ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে প্রথম শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। নিরস্ত্র আবু সাইদ হত্যার প্রতিবাদে সব স্তরের মানুষ নেমে আসে রাজপথে। যেদিন আবু সাইদকে সেখানে হত্যা করা হয়, যে এটা একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমরা এতজন মানুষকে আমরা হারিয়েছি, সুতরাং আমাদের আর এখন বিকল্প আমরা বরং না খুঁজে আমরা নিজেরাই বিকল্প হয়ে যাই। তীব্র আন্দোলনের মুখে ১৭ জুলাই মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ রাখে সরকার। আর শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউনে ভেঙে পড়ে প্রশাসন। ১৯ জুলাই জারি হয় কারফিউ। আন্দোলনকারীদের ধরতে শুরু হয় ব্লক রেড। তবে গোয়েন্দা পরিকল্পনা আর নজরদারি ফাঁকি দিতে আন্দোলনকারীরা বেছে নেয় ভিন্ন কৌশল। আমরা তো গুলি খাচ্ছি, আমাদের বাইরে শহীদ হচ্ছে, তো প্রতি মুহূর্তে একটা অস্ত্রধারী শত্রুর বিরুদ্ধে আমাদের এইভাবে খালি হাতে আর লড়া সম্ভব হবে না। 5 তারিখ আমাদের লাস্ট মোমেন্ট আমি মনে করছি ছিল, তো সেদিন হয়তো সশস্ত্র সংগ্রামের ডাক আসতো। এই যে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা দেখে মনে হচ্ছিল যে শেখ হাসিনা টিকবে, আমরা কালকে শেখ হাসিনাকে ফালাই দেব। তখনকার প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা, কয়েকজন মন্ত্রী এবং উপাচার্যদের পদত্যাগের দাবিতে জুলাইয়ের শেষ সপ্তাহে ঘোষিত হয় 9 দফা। 4 আগস্ট 9 দফা রূপ নেয় সরকার পতনের 1 দফায়। কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে দেশবাসীকে 6 আগস্ট ঢাকা অভিমুখে লং মার্চের আহ্বান জানানো হয়। সেই দিন সন্ধ্যাতেই 6 আগস্ট নয়, 5 আগস্টেই ঢাকামুখী লং মার্চের ঘোষণা আসে। লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল, সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। সরকারের দমন পীড়নের পরিকল্পনার আগেই হাজার হাজার প্রতিবাদী মানুষ ঢুকে পড়ে রাজধানীতে। স্থানে স্থানে ব্যারিকেড ভেঙে রাজপথে নেমে আসে লাখো ছাত্র জনতা। বিশ্ব দেখে নতুন এক প্রতিবাদী বাংলাদেশ। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।